আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রেয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। দিনটা ছিল 7ই জুন। আমি ছেলে আর হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। চলে গেছিলাম সল্টলেক সিটি সেন্টার 1-এ। এখানে আমি একটা কিডস প্লেইং জোনে ছেলেকে নিয়ে গেছিলাম, যাতে জয় একটু এনজয় করতে পারে। প্লেইং জোনটার নাম হচ্ছে বেবি। এটা সিটি সেন্টার 1-এ ডি ব্লকের 2nd ফ্লোরে। এই লিফট থেকে নেমে বাঁ হাতেই তোমরা পেয়ে যাবে বেবি। তো তোমাদেরকে বলেছিলাম বেবি নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করব, আর এর ভেতরে বিস্তারিত তোমাদেরকে সব জানাবো। তো সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি। এটা হচ্ছে সিটি সেন্টার 1-এ। এইটা বেবি। কাচের দরজা দিয়ে খুলে ঢুকে গেলাম ভেতরে। এখানে সমস্ত শুগুলো রেখে দিতে হবে। আর ভেতরটা দেখছো ফ্লোরটা পুরো প্যাডিং করা রয়েছে, ফোমিং প্যাডিং। এখানে একটা ক্রিকেট নেট জোন আছে। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আগে তোমাদের দেখাই 360 ডিগ্রি ভিউজে। দেখো ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানে একটা রক ক্লাইম্বিংয়ের জায়গা আছে, ওখানে রোপ ক্লাইম্বিং। আর এখানে দেখো কিছু কিছু টেবিল চেয়ার রাখা আছে। যখন বাচ্চারা খেলবে ভেতরে, তখন গার্জেনরা এখানে বসে রেস্ট নিতে পারে, অথবা নিজেদের স্ন্যাকিং টাইমও এনজয় করতে পারে। এখানে রয়েছে একটা বাস্কেটবল, বিভিন্ন ধরনের। এখানে একটা রয়েছে জাম্পার, ট্র্যাম্বোলিন টাইপের। আর এদিকে রয়েছে সুপার মার্কেট মডেল। একটা সুপার মার্কেটের মডেল করে দেওয়া হয়েছে, যেগুলো বাচ্চারা ভীষণ ভীষণ এনজয় করে। দেখো বিভিন্ন প্রোডাক্ট এখানে রাখা আছে। কৌটোগুলো কিন্তু সবই ফাঁকা, কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে। ট্রলি রয়েছে, ছোট ছোট ট্রলি, আবার একটু বড় ট্রলি, সব ধরনের ট্রলি রয়েছে, যেরকম বাচ্চা যেটা ক্যারি করতে সুবিধা। এখানে গেমের জন্য বল, ক্রিকেট, ব্যাট, ফুটবল সমস্ত কিছু রাখা আছে। আর এই দেখো সমস্ত প্রোডাক্টগুলো এখানে রয়েছে, এগুলো বাচ্চারা খুব এনজয় করে। এর পাশেই রয়েছে একটা মডেল কিচেন, আর খুবই সুন্দর সমস্ত কিছু আছে। সসের বোতল, আর পাস্তা, পিৎজা। আর এখানে ছোট টেবিল চেয়ার আছে, রেস্টুরেন্ট সেট আপের মতো। এখানে সল্ট আর পেপার কন্টেনারও রয়েছে। সল্ট পেপারের কন্টেনারের সাথে একটা মেনু কার্ডও দিয়ে দিয়েছে, যাতে বাচ্চারা এখানে রেস্টুরেন্ট গেমটাও খেলতে পারে। তার পাশেই রয়েছে আর একটা জোন, সেটা হচ্ছে ফায়ারম্যান আর পুলিশ জোন। এটার মধ্যে সমস্ত ইকুইপমেন্টগুলো রয়েছে, যে ফায়ার ব্রিগেড বা ফায়ারম্যানদের যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো সমস্ত দেখো সাজিয়ে রাখা আছে। এখানে ড্রেসও দেওয়া আছে, যেগুলো বাচ্চারা পরে ফায়ারম্যান সাজতে পারে। আর ফায়ার জোনের পাশেই রয়েছে বিউটি স্যালন। বিউটি স্যালনটাও খুব সুন্দর। এখানে আবার ছেলে আমার এই গাড়ি নিয়ে চালাতে শুরু করে দিয়েছে। গাড়িটাও খুবই পছন্দ হয়েছে, কিন্তু গাড়িটা আবার ওর তুলনায় একটু বেশি ছোট হয়ে গেছে। তো এটা বিউটি স্যালন, যেটা বলছিলাম। এই যে আমি দেখতেই পাচ্ছ আমাকে মিররের মধ্যে। বিউটি স্যালনের সমস্ত কিছু আছে, দেখো সমস্ত বিউটি প্রোডাক্টসগুলো রয়েছে। এখানে উইগসগুলো রয়েছে, ক্রাউন রয়েছে, একটা ছোট্ট জুয়েলারি বক্স দেওয়া আছে, ছোট্ট একটা জুয়েলারি বক্সও রাখা আছে। বিভিন্ন ড্রেস দেওয়া আছে, তারপর খেলনার স্ট্রেটনার, ড্রায়ার, ব্রাশ, লিপস্টিক, বিভিন্ন চেয়ার রাখা আছে, যাতে অনেকগুলো বাচ্চা একসাথে খেলতে পারে সেরকম সেট আপ করা আছে। এখানে আছে বল টার্গেট করে বল গান শুট, এটাও খুব সুন্দর। এরপর যেটা আসছি এর পাশেই, এটা হচ্ছে ডক্টরস ক্লিনিক। এটা অ্যাকচুয়ালি ডেন্টিস্ট ক্লিনিকে, ডেন্টাল ক্লিনিকে যেরকম ডেন্টিস্টের যেরকম সেট আপ থাকে সেই রকমই। আর তাছাড়াও আছে এখানে এক্সরে প্লেট আছে, মানে এক্সরে প্লেটটাকে দেখার জন্য যে বোর্ডটা থাকে সেই বোর্ডটা আছে। এছাড়া চেয়ার আছে। তারপরে চলে এলাম এই যে বল পুলে। বল পুলটাও খুব সুন্দর। এইটা অ্যাকচুয়ালি 2 থেকে 8 বছর বাচ্চার জন্য এই প্লেইং জোনটা। এর থেকে বড় বাচ্চারাও ঢোকে, বাট 2 থেকে 8 বছর বাচ্চার জন্য এটা একদম
সুটেবল, খুবই সুন্দর। এইটার প্রাইসটা হচ্ছে তোমার যেটা চার্জেস নেয় সেটা 1 ঘন্টায় 400 টাকা আর 2 ঘন্টায় হচ্ছে 700 টাকা। এখান দিয়ে বিভিন্ন হার্ডেল ক্রস করে যেতে হয়। ভেতরে একটা বল গান শুটেরও জায়গা আছে, ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে টার্গেট বানানো আছে গ্রিন দিয়ে, ইয়েলো, রেড সব কিছু দিয়ে। তারপরে এই হার্ডেলগুলো ক্রস করে এখানে স্লাইড করে বাচ্চাকে বল পুলে নামতে হবে। বাচ্চারা এখানে যথেষ্টই এনজয় করে। এখনকার বাচ্চাদের সত্যি প্লেইং টাইম খুব কম, ওদের স্কুলের প্রেশার, বিভিন্ন অ্যাক্টিভিটিসের প্রেশার, সব কিছুতে ওদের এই এনজয়মেন্ট এন্টারটেনমেন্টগুলো হয়ই না বলতে গেলে। তো আমার মনে হয় মোবাইলে বন্দি না হয়ে যদি 1-2 ঘন্টা এরকম কোনো প্লেইং জোনে এসে বাচ্চা খেলে যায় তাহলে ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোও বাড়ে এবং মেন্টালি অনেক রিফ্রেশমেন্ট হয়। এটার মেন্টাল রিফ্রেশমেন্টেরও ভীষণ প্রয়োজন এখনকার বাচ্চাদের, কারণ ওদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে হয়, স্কুলে পড়াশোনার চাপ সব কিছু দিয়ে বাচ্চারা এখন একদমই সময় কম পায়। দেখতেই পাচ্ছ আমার ছেলে এখানে প্রচণ্ড পরিমাণে লাফাচ্ছে, আনন্দ করছে। তো এগুলো বাচ্চাদের খুবই প্রয়োজন। এই যে একটা মেন্টাল পিস, মেন্টাল রিফ্রেশমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো আজকাল খুবই কম পাওয়া যায়। আমিও একটু খেলে নিলাম, রোজকার বিজি লাইফে তো বাচ্চার সাথে সেভাবে খেলার টাইম পাওয়া যায় না। তো যে 1-2 ঘন্টা তোমরা এখানে কাটাবে, নিজেরাও যেন আমরা বাচ্চা হয়ে যাই এবং বাচ্চাদের সাথে খেলতে তখন খুবই ভালো লাগে। তো আমি ওকে শপিং করে করে দিচ্ছি আর ও সেগুলোর বিল করছে। দেখো ড্রয়ারের মধ্যে কিছু মানিও রাখা আছে, একটা রিয়েল টাচ দেওয়ার জন্য ওরা কিন্তু ড্রয়ারে কিছু মানিও রেখে দিয়েছে। আর এই যে সমস্ত প্রোডাক্টগুলো কিনছি আর ও আমাকে বিল করে দিচ্ছে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর। আপনারা পারলে চলে আসবেন এই বেবিতে। এটা সিটি সেন্টার 1-এর 2nd ফ্লোরে রয়েছে, ডি ব্লকের 2nd ফ্লোরে। আমি আবার প্রোডাক্টগুলো একটু সাজিয়ে রেখে দিচ্ছি, যদিও ওকে ওখানে অ্যারেঞ্জ করার লোক আছে তবুও এভাবে ছড়িয়ে রাখতে ভালো লাগে না। তারপরে আমরা চলে এসেছি একটু কিচেন এরিয়ায়, যেখানটার মধ্যে সমস্ত কিচেন প্রোডাক্টসগুলো রয়েছে। আমি একটু ছেলেকে কফি করে দিলাম কফি মেশিনে। দেখুন সব কিছু কি সুন্দর সাজানো এবং অ্যারেঞ্জড, সমস্ত কিছু রয়েছে এখানে। একটা ব্লেন্ডার রয়েছে, টিফিন বক্স রয়েছে, পাস্তার মডেল করে দেওয়া আছে, পিৎজার মডেল করে দেওয়া আছে, বিভিন্ন ভেজিটেবলস আছে এখানে। এখান থেকে ভেজিটেবল নিয়ে বাচ্চারা রান্না করতে পারে। আমার ছেলে আবার চলে এসেছে সুপার মার্কেটে, এবার ও বাই করবে আর আমাকে বিল করতে হবে, তো এটাই ওর ডিমান্ড। যেহেতু সুপার মার্কেট আর কিচেনটা পাশাপাশি, তো ওর জন্য ও একবার সুপার মার্কেটে যাচ্ছে আর একবার কিচেনে আসছে। এরপর আমরা এখানে চলে এসেছি পিৎজা ডিভাইড করতে, বাট এখানে পিৎজার টপিংসগুলো দিতে ভুলে গেছি। দেখুন পিছনে সমস্ত টপিংসগুলো রাখা আছে পিৎজাটাকে ডেকোরেট করার জন্য, কিন্তু সব রকম টপিংসও দেওয়া রয়েছে। যে আমি আবার পিৎজাগুলোকে নিয়ে চলে এসেছি এগুলোর মধ্যে টপিংস সেট করবো বলে। এই দেখুন টপিংসগুলো আমি সেট করছি। এখানে সমস্ত টপিংস দেওয়া আছে, আপনার যেরকম ইচ্ছে সেরকম দিয়ে পিৎজাগুলোকে ডেকোরেট করতে পারেন। এছাড়াও রয়েছে নাইফ, স্পুন, তারপরে স্প্যাচুলা, প্লেট, গ্লাস, কাপ, সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সস কন্টেনার, চিজ, মিল্ক, কিচেনের মধ্যে সমস্ত কিছু আছে। বাবাকে গিয়ে আবার একটু কি খাবার দিয়ে এলো। এই গাড়িটা ওর খুব পছন্দ, মাঝে মাঝে এই গাড়িটায় বসছে। নিচে কাউন্টারও করা আছে,
কিচেন সেটআপের নিচে কাউন্টারও করা আছে। তো মানে পুরো রিয়েল টাচ দেওয়া আছে, যেটা বাচ্চারা ভীষণই এনজয় করবে। রিয়েল টাচ পেয়ে বাচ্চারা সত্যি ভীষণ এনজয় করে, ওদের কাছে মনে হয় এটা সত্যি একটা কিচেন। বাবার জন্য আবার কফি বানিয়ে নিয়ে যাচ্ছে, বাবা যেহেতু ওখানে বসে একটু রেস্ট নিচ্ছে, বাবাকে আবার একটু কফি বানিয়ে খাওয়াতে গেল। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল শুট, এরকম গান দেওয়া থাকবে, ওর মধ্যে রাবার ট্রিগার থাকবে, ওই রাবার ট্রিগার দিয়ে বলগুলোকে শুট করতে হবে। আমিও একটু ট্রাই করছিলাম, আমাকে কি আর করতে দেয়, ওই সব করবে। এরপর চলে এসেছি ডক্টরস ক্লিনিক চেম্বারে, ডক্টরস চেম্বার। তো এখানে সমস্ত দেখছো ছবি দেওয়া আছে। এখানে এক্সরে প্লেট দেখার জন্য যে বক্সটা থাকে লাইট দেওয়া, সেটা রয়েছে। বডি পার্টসের সব নাম লেখা আছে। এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে। এখানে হাইট মেজারমেন্ট চার্ট আছে, ওয়েট মেজারমেন্ট করার জন্য এখানে ওয়েট মেশিন রয়েছে। সমস্ত কিছু রয়েছে ডক্টরস ক্লিনিকে, সমস্ত সেটআপ দেওয়া আছে। বাট ওখানে আমার ছেলে বেশিক্ষণ খেলেনি, ওই বল পুলে আর সুপার মার্কেট কিচেন আর ট্যাম্বলিনটার মধ্যেই লাফালাফি করেছে বেশি। এখান থেকে অনেক বল শুট করেছে, বলটা শুট করতে ওর খুব আনন্দ হচ্ছিল। আমিও ঢুকে পড়েছি এবার ওর মধ্যে, ছেলের সাথে একটু খেলে নি, এই ছোটবেলাটা আবার মনে পড়ে যায় এই সব জায়গায় এলে। এখানে বক্সিং ব্যাগ দেওয়া আছে, বিভিন্ন হার্ডেল আছে ভেতরে, যেগুলো ক্রস করে আসতে বাচ্চারা খুবই এনজয় করে। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গ্রাউন্ড নেট। গ্রাউন্ড নেটে এসে পড়েছে বাবার সাথে একটু ক্রিকেট খেলবে বলে। এরপর আমাদের বেরিয়ে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, যেহেতু আমরা 2 ঘন্টার স্লটটা নিয়েছিলাম আর সন্ধেও হয়ে যাচ্ছিল, তো সেজন্য একটু গ্রাউন্ড নেটে এসে পড়েছে। কিছুক্ষণ একটু এখানে ক্রিকেট খেলে নিল। লাস্টে বেরোনোর আগে আরেকবার একটু ফায়ার জোনে ঢুকেছিল বাবার সাথে একটু কিছু খেলার জন্য। আবার এটার মধ্যেও চলে এলো, মানে ওর আর ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না, এই হলো মেন কথা। এত সুন্দর খেলতে পেরেছে, ওর আর এই জায়গাটা ছেড়ে বেরোতে ইচ্ছাই করছে না। বাট কিছু করার নেই, সব কিছুরই একটা শেষ আছে। 2 ঘন্টা টানা এখানে খেলেছে, সন্ধেও হয়ে যাচ্ছিল, আমাদের ফেরার ব্যাপারও ছিল, তো সেই জন্য বেরিয়ে এলাম। নিচে এসেও যেহেতু মন ভরেনি, আবার একটু কার রাইড করে নিল। তো আমরা এভাবেই দিনটা এনজয় করলাম। তোমরাও এসে ঘুরে যাও, বেবিদের জন্য এটা খুবই ভালো জায়গা। এটা সল্টলেক সিটি সেন্টার 1-এর ডি ব্লকের 2nd ফ্লোরে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।